যা কিছু শিখব তা সামথিং প্যাসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং প্যাসি চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেরেস্ট্রিয়াল বায়োম সম্পর্কে। গত ভিডিওতে আমরা টেরেস্ট্রিয়াল বায়োম এবং অ্যাকোয়াটিক বায়োম সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা পাওয়ার চেষ্টা করেছি বা পেয়েছি। আজকের ভিডিওতে আমরা টেরেস্ট্রিয়াল বায়োম সম্পর্কে জানব এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বেসিক্যালি দ্য টেরেস্ট্রিয়াল বায়োম ইজ এ লার্জেস্ট ল্যান্ড কমিউনিটি ইউনিট হুইচ ইট ইজ কনভিনিয়েন্ট টু রিকগনাইজড। এটার অর্থ বোঝায় এমন যে এই টেরেস্ট্রিয়াল বায়োম হচ্ছে একটা বড় স্থল এলাকা যেখানে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোর জন্য ওই এলাকাটাই হচ্ছে উপযোগী বা ওই এলাকাটার জন্য ওই প্রাণীগুলো উপযোগী এবং ওই প্রাণীগুলো ওই এলাকারই একটা পরিচয় বহন করে। যেমন আমি যদি বলি শ্বেত ভাল্লুকের কথা, তো শ্বেত ভাল্লুক হচ্ছে কোন এলাকায় থাকে? শ্বেত ভাল্লুক হচ্ছে যেখানে অনেক বরফ থাকে, অনেক ঠান্ডা পরিবেশ, সে এলাকায় কিন্তু এই শ্বেত ভাল্লুকগুলো পাওয়া যায়। এবং এই শ্বেত ভাল্লুকটা বেসিক্যালি তুন্দ্রা বায়োমের একটা এই অঞ্চলের একটা প্রাণী। তো অবশ্যই এই শ্বেত ভাল্লুকের পরিচয় কিন্তু তুন্দ্রা বায়োম, তাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে রাখা যাবে না। অর্থাৎ আমি বাংলাদেশি একজন মানুষ, আমাকে কিন্তু বাংলাদেশি বলা হবে, আমাকে কিন্তু বলা হবে না যে আমি ইন্ডিয়ান বা পাকিস্তানি বা অন্য যাই হোক হোয়াটএভার। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এই পরিচয় বহন করে, এখানে রেকগনাইজ বলছে হুইচ ইট ইজ কনভিনিয়েন্ট টু রেকগনাইজ, এই প্রাণীগুলোর পরিচয় বহন করে হচ্ছে ওই বায়োমগুলা এবং এটা হচ্ছে ওই বায়োমটা হচ্ছে ওই প্রাণীগুলোর জন্যে সহযোগী বা উপযোগী। তো এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল বায়োমের মোটামুটি একটা বৈশিষ্ট্য। তো সেই ক্ষেত্রে আমরা সহজ বাংলায় সরাসরি বলতে পারি যে একটা টেরেস্ট্রিয়াল বায়োম হচ্ছে একটা বড় স্থল এলাকা যেখানে যে প্রাণীগুলো থাকে সেই এলাকাটা ওই প্রাণীগুলোর জন্যই উপযোগী এবং ওই প্রাণীগুলো ওই বায়োমেরই পরিচয় বহন করে। তো এখন আমরা যদি ক্লাসিফিকেশন দেখি টেরেস্ট্রিয়াল বায়োমের, তো এখানে টেরেস্ট্রিয়াল বায়োমের ক্লাসিফিকেশন বলতে আমরা পৃথিবীতে যত স্থলভাগ আছে, অর্থাৎ আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল। তো সেই ক্ষেত্রে যে স্থলভাগটা আছে এই 1 ভাগ স্থলভাগকে আবার 9টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই টেরেস্ট্রিয়াল বায়োমকে 9টি ভাগে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এই যে 9টি এলাকায় বা 9টি ভাগে ভাগ করা হবে, এই ভাগ কিন্তু করা হয়েছে সেই এলাকার, অর্থাৎ এলাকাভেদে আবহাওয়া, জলবায়ু এবং টেম্পারেচার এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা বেসিক্যালি হচ্ছে এই টেরেস্ট্রিয়াল বায়োমে ক্লাসিফাই করব অন দ্য বেসিস অফ রেইনফল অ্যান্ড টেম্পারেচার। তো এই অন দ্য বেসিস অফ রেইনফল এবং টেম্পারেচার, তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে টেরেস্ট্রিয়াল বায়োমকে হচ্ছে 9টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে 1 তুন্দ্রা বায়োম, 2 কনিফেরাস ফরেস্ট বায়োম, 3 ডেসিডুয়াস ফরেস্ট বায়োম, 4 ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম, 5 গ্রাসল্যান্ড বায়োম, 6 সাভানা বায়োম, 7 ডিজার্ট বায়োম, 8 ম্যানগ্রোভ বায়োম এবং 9 মন্টেন বায়োম। এই 9টি ভাগে হচ্ছে পৃথিবীর যে স্থলভাগটা আছে সেই স্থলভাগটাকে এই 9টি ভাগে ভাগ করা যায় এবং এখানে এই 9টি ভাগের প্রত্যেকটিতে জীববৈচিত্র্য ভিন্ন ভিন্ন, অর্থাৎ ওই এলাকার জন্য ওই জীববৈচিত্র্যগুলোই উপযোগী। তার জন্য হচ্ছে এই জীববৈচিত্র্য এবং রেইনফল, টেম্পারেচার সব কিছুর ওপর ভিত্তি করে এই 9টি ভাগে হচ্ছে পৃথিবীর স্থলভাগকে ভাগ করা হয়েছে। এই 9টি ভাগের মধ্যে বাংলাদেশে মোটামুটি 4 ধরনের বায়োম দেখা যায়। সেগুলো হলো 1 ডেসিডুয়াস ফরেস্ট বায়োম, 2 ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম, 3 ম্যানগ্রোভ বায়োম এবং 4 হচ্ছে মন্টেন বায়োম। মন্টেন বায়োম মানে হচ্ছে পর্বত অঞ্চলে যে বায়োমটা দেখা যায় সেটা। তো সেটাও বাংলাদেশে মোটামুটি অল্প কিছু এরিয়ায় দেখা যায় এবং ম্যানগ্রোভ বায়োম তো আছেই, ডেসিডুয়াস ফরেস্ট বায়োম এবং হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম, এই দুইটা বায়োমও বাংলাদেশে দেখা যায়। কনিফেরাস ফরেস্ট বায়োম কিন্তু বাংলাদেশে সেভাবে দেখা যায় না, সেভাবে বলতে গেলে হবে না, কনিফেরাস বায়োম কিন্তু বাংলাদেশে দেখা যায় না, কারণ এটা হচ্ছে শীত প্রধান অঞ্চলে দেখে থাকি আমরা। তো এই হচ্ছে মোটামুটি টেরেস্ট্রিয়াল বায়োম এবং টেরেস্ট্রিয়াল বায়োমের ক্লাসিফিকেশান আমরা আজকে জানলাম। সামনের ভিডিওতে আমরা বায়োমকে যে 9টি শ্রেণীতে ভাগ করছি বা 9টি ভাগে ভাগ করছি, তো সেই 9টি ভাগে আমরা সামনের ভিডিওতে তুন্দ্রা বায়োম সম্পর্কে আলোচনা করব এবং আমরা প্রত্যেকটি বায়োমের যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো সম্পর্কে একটু বলে রাখি। আমরা প্রত্যেকটি বায়োমের কভার্ড এরিয়া অর্থাৎ রিজিয়ন সম্পর্কে জানবো, কোন এলাকা জুড়ে এই বায়োমটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে জানবো এবং ফিজিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে জানবো। অর্থাৎ ফিজিক্যাল কম্পোনেন্ট বলতে এখানে মেইনলি আমরা আলোচনা করব টেম্পারেচার এবং হচ্ছে রেইনফল, এই দুইটা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব এবং বায়োলজিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ সেখানে কোন ধরনের প্লান্ট বা
গাছপালা হয়ে থাকে এবং সেই সব এলাকায় বা বায়োমে কোন ধরনের অ্যানিম্যালগুলো আছে, অর্থাৎ কোন ধরনের প্রাণী এখানে বাস করতে পারে বা অর্থাৎ কোন ধরনের প্রাণী এখানে থাকে সেগুলোর সম্পর্কে আমরা জানবো। যেমন হচ্ছে সেই এলাকায় কোন কোন ধরনের ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী আছে সে সম্পর্কে জানবো। সেই এলাকায় কোন কোন ধরনের পাখিগুলো দেখতে পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানবো। সেই এলাকায় কোন কোন ধরনের রেপটাইলস এবং অ্যাম্ফিবিয়ান পাওয়া যায়, অর্থাৎ সরীসৃপ এবং অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী কী কী আছে সে সম্পর্কে জানবো। এরপরেও আমরা হচ্ছে ইনভার্টিব্রেটস কী কী থাকতে পারে, অর্থাৎ সেখানে অমেরুদণ্ডী প্রাণী কী কী আছে সে সম্পর্কেও আমরা প্রত্যেকটা বায়োমের ক্ষেত্রে আলোচনা করব। তো আশা করি তোমরা টেরেস্ট্রিয়াল বায়োম বুঝতে পেরেছো এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছো। তো তো সামনের ভিডিওতে আমরা অবশ্যই তুন্দ্রা বায়োম সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অগ্রিম স্বাগতম এবং সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।